আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? রাস্তার কোনো সমস্যা হচ্ছে না? জি না কোনো সমস্যা না। আচ্ছা, আমার পরিচয়টা দিলাই, আমি আবু সুফিয়ান ইমন। আর আপনারা তো আমি চিনছি, ফ্যামিলি আমার আপনার ছবি দেখাইছি। জি আমিও আপনার চিনছি, সিনিয়র হয়েছি। ও আচ্ছা, সকল ভালো আছেন তো ফ্যামিলি? জি আলহামদুলিল্লাহ আছেন সব ভালো। আচ্ছা, তাহলে আমরা তো খালি দেখা দেখির লাই আইছি না, এখন জানাশোনার লাই আইছি, মাঠটা একটা শুরু করতাম পারিনি। জি অবশ্যই, আপনি কিছু জানার তাহলে জানতে পারেন, আমার আপত্তি নেই। আসলে আপনার ফ্যামিলি আর আমার ফ্যামিলি মিলিয়া পছন্দ করিয়া আপনারা আমার বিয়া ঠিক করতেছে। জি, তারা আমরা বাড়িতে আইসলা, আমার দেখিয়া গেছে, তারারেও আমার ভালো লাগছে। জি হয়, এর লাগেও বিয়ার দিন তারিখ ঠিক করতেছে। শুনছি আপনার বিয়ার ওখান হয়েছে, এতে আমার কোনো আপত্তি নাই, আপনার আমার পছন্দ হয়েছে। কিন্তু আপনি আগর সংসার কি তার লাগে করতে পারছেন না? আপনার যদি কোনো আপত্তি না থাকে তখন তার টুকুই বানি। জি জি না, আপত্তি তার তো হয় না। আপনি আমার সারা জীবন কাটাইতা, অবশ্যই আপনার জানার দরকার, জানতা না খেলে। এর লাগেও কইছিলাম আর কি, একটু যদি কইতা। জি না, আপত্তি তার তো হয় না। আর আগে ভাগে যদি জানাশোনা থাকে তাহলে ঘর সংসার করতে সুবিধা হইব। জি, তাইলে কাইন্ডলি একটু যদি কইতা। আমার আগের বিয়া আমার পছন্দ হয়েছে, অবশ্য বেশি দিনের সংসার না, 1 বছর তার লগে আমি সংসার করছি। তানোর স্বভাব চরিত্র খুবই ভালো আসলো, কিন্তু একটা সমস্যা আসলো, তাই মাঝে মাঝে একটু বেশি জিদ হইলেই তা সকলে অবশ্য মনে করছে যে তানোর জিদের কারণে আমার সংসার ভাঙছে। আচ্ছা, সকলে তো মনে করছেন তানোর জিদের কারণে সংসার ভাঙছে, ওখানোর লাইনি না আপনার কোনো সমস্যার কারণে সংসার ভাঙছে? জি, আপনার ধারণাটাও ঠিক, সংসারটা আমার কারণেও ভাঙছে। আপনার কারণে ভাঙছে? ও আচ্ছা, তুই দুষ্টা কিতা একটু বিস্তারিত কইবানি? সংসারে তো স্বামী স্ত্রীর ঝগড়া লাগে, কিন্তু আমার একটা দোষ আছে, আমি তানোর লগে লাগলেও গাঁটটি বিস্কুট ভুল করিও আমার বাপা ভাই যেতাম গিয়ে, বাপা ভাই গিয়া তানোর নামের হাসায় মিশায় যা আছে সবটা আমার মা বাপ বাড়ি দেশে কইতাম। আর আমার মা বাপ বাইয়ে সব আমার কথা বিশ্বাস করতাম, করিয়া আমার সাপোর্ট করতাম। ও আচ্ছা আচ্ছা, আপনি তিললে তাল বানাইয়া আপনার জামাইরে দোষী বানাইতা, তারপরে কি তুই? এরপরে আর কিতা, আমারও জিদ কম না, আমি তানোর কাছে ভুল করলেও কোনোদিন মাফ চাইছি না। আমার কথা হইল আমি তানোর কাছে মাফ চাইতাম কেন, বরঞ্চ তান্ডে আরো দোষারোপ করিয়া কইতাম যে আমার যদি ভালো লাগে না তাহলে আমার ডিভোর্স দিলাম। আমি কথায় কথায় তান্ডে কইতাম যে তোমার যদি ভালো লাগে আমার লইয়া তাহো, আর নাইলে আমার ছাড়ি দাও। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা বুঝতে পারছি। এরপরে কি তৈল? আমি তান্ডে কথায় কথায় কইতাম যে তোমার মতো মানুষের লোকের সংসার করে খেয়ে হারও যে ডিভোর্সের কথা, বিশ্বাস করোকা এটা আমি মন থেকে কইতাম না। আমি মনে করতাম ডিভোর্সের কথা হইলে তান্ডে একটু খাবো করতে পারবো, কিন্তু একদিন তার লোকে আমার ছোটখাটো একটা বিষয় লিয়া ঝগড়া হয়। আচ্ছা, ঝগড়াটা হওয়ার পরে দেখলাই এখনো আমার নাম আই যাইবা কিনা তাও আই তো বসুন চন্দ্র না আইলে যাইবা এখন একটা জিনিস যদি কই আনতা আর একটা আনবা, আনলে তো আনবা এক্সপায়ার ডেটও আনবা, কি তার লাগে খেনে আমি ওই জিনিসটা জানতে চাই। শুনে মানুষটার লই আমি আসা এমলা সিধা মানুষ দুনিয়াতে আছে। পাইতাছি পিরিতির সেল তুমি কোন বাদেশে, মানে এই বললে শুরুতে গান
তে তো গায়ক হয়ে যেতে স্টেজে পারফরম্যান্স করলে অনে আর দর্শককে তালি দিল অনে হ্যাঁ আমার সমস্যা কোন জায়গা বুঝলাম না সমস্যা আমার না তোমার তুমি বলো ফাইজলামি করো নি কেন ফাজলামি করতে না জামাই বলো ফাজলামি করনি মাথায় মাথার কথা নাই কথা খালি কোন সাহসে তুমি আমার লাগি ডেট এক্সপায়ার ক্রিম আনলাই তোমার আমি কইছিলাম না ক্রিম আনতাই হ্যাঁ নেতার তোমার ওই যে আস গ্যাত করে গ্যাত তোমার মনে মজা যাচ্ছে এটা আর কোন এগুলো তো পশু এগুলো তো করবো তুমি তো মানুষ হিসাবে চলার চেষ্টা করো তুমি তো মানে মানুষের খাতারও চলতে দিরাই না কিতা কইলা প্রত্যেকটা দিন আমার তোমার লগে একটা না একটা লই আমার দরবার করা লাগে কিতা লাগে তুমি আমার সমস্যা ওইছে কিতা হন থাকো তোমার সমস্যা কোন জায়গা থেকে ওখানে তুমি কইরা সমস্যা কিতা তোমার আমি কইছিলাম নি ক্রিম আনতাই তুমি এক্সপায়ার ডেট ক্রিম খাইনে আনলাই আমার লাগি কোন সাহসে আনলাই কোন এক্সপায়ার কোম্পানি না কোন কোম্পানি আমি কিলা বুঝতাম ওগুনো মাত এক্সপায়ার কোম্পানি কইছি না আমি কইছি ডেট ওভার মাল খাইনে আনছো মালর ডেট ওভার হয়ে গেছে মালর ডেট ওভার হয়ে যাও কোটা কুলিয়া কত সুন্দর গ্রান দেখছো নি গ্রান দেখিও গ্রান আর রইছে না গ্রান গন্ধ হয়ে গেছে ওখান বুঝো না কেন তোমার আমি কিতা বুঝাইরাম বুঝছি তোমার লগে আমার মাতিয়া না আমার মাথাটা নষ্ট আমার বুঝে তুই বেশি করে মাকিলে তুই যা বেশি আসল আন গ্যাত করিও না বেশি করে চুপ থাকো আঙ্গুলে মাল মাতিও না জামাই হিসাবে দেখো জামাই হিসাবে দিতাম হ্যাঁ তুমি তো আমারে পাগল বানাইয়া পাগলা খারাপ নি পাইগি পাগল তো তুমি আমারে বানাই দিছো অলরেডি বানাই দিছো তো ক্রিমর কৌটার একটা ডেট মনে হয় আসিল না যে হয়ে গেছে মনে হয় একটু মালো গন্ধ ধরে দিচ্ছে ওখানে দেখা যায় এই গন্ধ কিটা তোমার শরীর গন্ধ ধরে দিচ্ছে নি মন ফসে গেছে তো তোমার ক্রিম নাই আমার মন ফসো না দেখি তা ক্রিম তুমি ফসান ভাই আমার মন ফসতো না হ্যাঁ আমি দই দিতাম তোমার মতো পাইছো তোমার মতো পাইছো আস্তে বললাম আমি মতো আশপাশ মানুষ আছে দেখবো বাপরে বাপ মানুষে মনে করবো তেরা আদিল গিলে বিয়া করছে আর এলাকার কোনো মানুষে কোন পয়েন্টে বিয়া করছে বাপরে বাপ সব সময় মানুষ ঘুম থাকবে আল্লাহ বিল্লাহ নাম লইয়া আর মানুষে ফোনে তোমার আমার কাজ কেন কইতা কেন গো তোমার খাইছলত বেশি বালা বুঝছো ও তার লাগে আমি খেসার করি এ দেখুন আমার তো শখ জাগে যে তোমার লগে সুন্দর করে মারতাম কিন্তু তুমি সুন্দর করিয়া মাতার মতো মানুষই না কিতা আমি মানুষ নাই তোর আর কি মানুষ খারে লাগে তোর চোখ তোমার চোখ মানুষ খারে লাগে হ্যাঁ তুমি কিতা লাগে আমার ডেট এক্সপায়ার জিনিস আমার লাগে আনতাই তোমার আমি সুন্দর করে কইয়া দিছলাম না বলে আনলিছি মানুষের বলো না নি তোমার কিতা কোনো বলো না বল তোমার প্রত্যেকটা জিনিসও ভুল হয় না রে আমি কোন কিতা তার মানে তুমি ইচ্ছা করে আনছো যাতে আমি ইচ্ছা করে আনছি না রে গো ও শুনা চান্দর টুকরা ইচ্ছা করে আনছি না কইলাম ইচ্ছা করে আনছো না ইচ্ছা করে যদি না আনো তাহলে আমি যে সময় কই ওই সময় তো তুমি ভুল আনো কিতা লাগে বালা করছো হয় তার মানে তুমি চাও না আমি পরিষ্কার হয়ে থাকি সুন্দর হয়ে থাকি না চাই না তুই আমার স্পট ফলাই দে আমার ফেস খবর থাক তুই কোন মারবে না তোর খাইছলো আমি তুই করলাম হ্যাঁ এই দোস্ত বড় ও করলেটা কিটা ভাই জামাই শরীরের উপরে মুখ বাজি করতে দাগ কাটা মারিলে মানে তো মারিও দিলে তুই আমারে প্রতিদিন খাওয়া খেস করতে ভাল লাগে না বুঝছস মারছি তো কিটা করবে জামাই শরীরত তুই আদ তুলিলে এই তুই বউনি আত চিবে এই গলা না মাই মাত না মাই কিবা আজকে তোর আমি রেকর্ড করিলেন নয় একটা রেকর্ড করিলেন দেখলে আতর সাইজ দেখলেন তুই আমার শরীর হাত তুলতে আইদা সাইজ দেখাই আমি কাজলি ডরাই না বুঝছস তুই কিটা তুই সাইজ দেখলেনি কই দিব তো কিটা তত বিয়াদব মাত্রাম না তোর মতরি কিটা করছস তুই আমারে কতদিন আমার লগে সিলাইতে এখন তুই আমার শরীর হাত তুলছস তোরা তো বড় সাহস তুই আমার শরীর হাত তুলছস রাগে তুই এখন দেখবে আমি রাগে তোরে জেলার ভাত খাওয়াইবো তুই আমার শরীর হাত তুলছস না রে আস্তে মত তুই রাগে আমি আমার বাপ বাইরে কইয়া তোরে আমি ফিটানে খাওয়াইমু তুই রাগ দেখাইতে রাগ এখন দেখবে আমি ওখানে যাইবো আমার বাপের বাড়ি তো তুমি একটা মাইরো লাইলা তোরে মারলে তো আমি শান্তি হইতাম না তোর জেলার ভাত খাওয়াইমু তুই ফসবি তুই মরবে জেলা বইয়া মরবে কিন্তু আমি কাদুলি তো দেখতাম না পারে না তুই আমার শরীর হাত তুলছস তুলছি একবার তুলছি আমার ফ্ল্যাট তুলার সাত তোরে মিটাইমু তুই বুঝবি আমি কাদুলি কিতা আমি ওখানে আমার বাপের কতরা প্রতিবার তুই আমার কি আমার বাপের বাড়িতে কেন আর আমিও আই হই তোরে মায়া করি দেখিয়া কিন্তু তুই আর মায়া রাখছ এখন কি বান তোরে আমি কুরবানি দিয়ে দেব সারি দে আমার পথ ছাড় কুরবানি দো কইতাছি কত মাস বাকি কই ওখান আমার কুরবানি লইতো ও ভাই রাত তুমিও মারলে এখানে তাইতে মারি দিলা কিটা লাগি আবার এক বিপদ বললাম নি বাসুন বলবা শুনা বন্ধুর কত আল্লাহর দয় দেখো আল্লাহর দয় এফুটা পানি খাই মাত হাজল ভুল ও ভুলে তোরে ভুলের মাসুল দিব কিন্তু আমি না
ফাওদা জোর তোর ফাওদরা তুই আমার ফাওদর থেকে তারে হ্যাঁ তুই আমার ফাত তুলছস দেখবে দেখবে আর তুলার প্রতিদান আমি কাজুলিয়া দিমু যা সব সময় তোর ভিতর প্রতিদান দিলাম গরর ভিতর সব সময় তো তোরে আমি মায়া হরি আইছিলাম না নি বনো খরচ লেলাই এখন আর আমি আমার বাপের বাড়ি থেকে আই এবার আর লেলালি না এবার জেলর ভাত খাবাইবো ও মাই গন্ডরে বুঝে গেল এই ইয়া আমার ও গজবটা কেন নাম নিবে ও তার আমি ওখান থেকে বাস আইবো কইছে তোমার কাজ দিছ না তুই আমারে আনস্তা নি আমার বাপ ভাই ঠান্ডা বিচারও ইয়ার পরে এরপরে তুই আসবি আন্দাইলে আমারে আনতে পারবি সাইজ আমার বাপের বাড়ি যাইবে যা মাহবুব ও জানো মরি তো তুমি তো জানি মরে যাচ্ছে না রে বাবা তোর কই তো বিপদ পড়লাম না এবারে বিপদ পড়লো ও চাচা এরে তোমরা বাপু যে নিটান্ডা দেখা যায় হ্যাঁ আমার ফুরিকুতা কিলা আছে না আছে ওরা খোঁজ খবর নিলাই না হ্যাঁ কিতা কুছ খবর নিতাম কসাই না আমার রোজ আইতে চায় না দামাই লোকি একবারে আলপুরা আর ফুরি ফুরি গেছে একটু শিয়ার না এর লাগিও লাগিছে ফটফটাইয়া দুইগু যদি 1 লাখ লইতো তার লাগলো না নে দেওয়ার আগে এটা চিন্তা করুন দেওয়ার বাদে তার চিন্তা করুন না বুঝছো নি জিকা নেওয়া রয়ে গেছে ওখান কিতা দামান্দ লাগে আমার ফুরিরে দেখা দিতে নাই তোমরা আমার এরকম আইতা দয়া করি আমার তোমার ফুড়ির বাড়ি যাওয়ার কথা কই এটা বুঝছো নাইলে মন সিদ্ধা মানে কোন সময় এক বাড়ি মারি মাথা ফাটাই ওই সেভেনটা তুমি খালি ওটা চিনো বাড়ি বাড়ি মারা আর কোনটা চিনো না আকল বুদ্ধি বলতে তো কোনটাই তোমার মাঝে নাই ফট করে মাথা গরম হয়ে যায় তুমি দেন জবাব দিতাম না 100 से देगा 100 देगा किला আব্বা কাজলে বলা আমার কাজুল দিবি আব্বা কাজলে আমি আর নেই কাম নাই আমি একবার আইছি তার কত বড় শহর দুই দিন বাদে বাদে আমাকে দরকার করে আর দেবা করে আজকে যাচ্ছে কি তুইছে আজকে না আমার ফ্ল্যাট তুলে দিছিল ভাই আব্বা আবু বইলেন আমি আইস্তার লোকে বুঝি আই আরে ভাই ভাই ঠিক আছে তুমি তো দেখছ ওরা বাবা ওরবো মাথা গরম করিস না বুঝি দে কিতা লাগে খাইতে করছিস হুদা বাবা বাবা কোথায় কোথায় খালি আমার দরকার করে এক কাম কথা কইলে আমার কথা শুনে না কইলাম কিরি মারবে এক্সট্রা দেই কিরি মারবে ও জানি কবে মারতাম নি মুখ মার তো বড় সাহস তো গাটা দিলাইছে আইছে আজ খালি আমার বাসার ভিতরে আইয়া আব্বা আবু বইলেন আমি কইতাম বা আমার বলির উপরে হাত তুলে দিছে বা আচ্ছা বে তো বলির রাত তুলে তুই গুতো বলি আমায় বুঝি দে আগে কিতা লাগে হাত তুললো তো আপনি গেছনি হ্যাঁ তুমি খারাপ হইলা খারাপ হইলা মনে জামাই হে রইছে নি বড় জামাই খাতার রইছে নি হোসে তো তুই অন্তনি খবর দিলে লাগে না আমার ইনো আইলে কেনে ইনো মানে মাটি ফেলা দিল না দেখে আমার দেখলো রে ইনো তো আমার জান লইয়া আইতা পড়ছি আচ্ছা আইছস ভালো করছস বো তুমি কি তাকো ফোন থেকে যে একটা ফোন দিতা আমার ফোন তাকে খবর দিতে বেটা আজকে বাড়ি আবার লাগি আমার ফুলে এ সময় কি তো এরে এবার বাসা ওলা দরি ওলা বাড়ি দিলাম না খালি মারতো আমার বলি রে তুমি না বাবা কোনো বুদ্ধি শুদ্ধি তো লেশো তোমার মাঝে নাই খালি সিরাসিরি ফাঁকা ফাটি এটাই ছিল আর তোমার মোবাইলে কিতা লাগি দিছিলাম মোবাইলটা ভাই ফোন পা করতে পারছি না ফোন আর তো ইটার নাই নেই ওর মারতেও দেয় না কত বাবুলোকে মারতে মাথা দরকার নাই দেখানি এলা কিন্তু সকাল ধরে আমার দিলে খালি বাড়ি আর আমি মনে মনে চিন্তা করতাম আমার শরীর কোনো একটা অঘটন ঘটে ঠিক কি অঘটনটা ঘটাই লাইছে বেটায় আমি তো মনে করছিলাম বেটা বড় সিধা ওখান থেকে সিধা না হে তেরা মিয়া জেলা নাম তার স্বভাব চরিত্র ওরা তেরা আমার নাম ইরন মিয়া আমি কিন্তু তারে জেলার মাথা হয়ে সারমু কইলাম সাফ কইলাম আমি চিন্তা করতে বেটারে আর প্রশ্রয় দেওয়া যাইতো না বহুত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আর না বেটার লোকে এখন বুঝা পড়া দরকার কে বুঝা করা আমার বুড়ির উপরে হাত তুলিছে আবার বুঝা করা করতাম কিতা তার লগে আমি আবার এরে ফটকরি জেল মহত্তমাতে যাইও না বুঝছো নি আমরা বেটারে দেখাইয়া আনি হলো বুঝমুয়ের বাদ হইলো জেল মহত্তমা এটা আমি বুঝিলাম আমিও তারে আমি জেলার ভাত খাবাইমু তুমি রে বাবা আসো মামা মহতমা লইয়া বন্ধুগুন কিতার লাগি কোন তোরে লইয়া একদিন গিয়া টেং বাড়া জুরি করি আইমু জুরি গুড়া না বে ভাই ঠেং ঠুং ভাঙিস না কেন মায়া লাগেন তুই এক কাম করো আর তো দরকার নাই একেবারে শেষ হইল তালাক দিলা ভালো হইব ও এখানে বসে তুই খারাপ হইছস না এই ঝামেলাটা কি তালাক দেওয়া বেলা তালাক তো দিবে কেন তো বুঝছি এর আগে আমি তাহলে আরেকটা উচিত শিক্ষাইতে হইব আমি গিয়া তার নামে তালাক নারী নির্যাতন মামলা দিব দেখতাম তার কত বড় বুকের ফাটা বুঝছি রে বাবা তুমি তোমার নারীর যত মামলা গিয়া করো আমি তার আগে সাইজ করি আই আমার আমি নবাত আমি কিছু তুই গেলি ই মারামারি কিটা আরম্ভ করছ মামলা কিতা মারিলে ওষুধ আছে নি মারিলে তো ওষুধ নাই মার ফুয়ারা কে বুঝাই তো কোনটা বুঝার চেষ্টাও করে না দেশ অত আইন মহত্তমা আছে গাঁও পঞ্চায়েত আছে ইটা তো তুমি খান থেকে ইটা মাইর বাদে যাই পঞ্চায়েতে যাই ও তো বুঝে নি বিয়া করে তুই যখন মারবে হে উঠতে মামলা করব আমরা উঠে আগে করলে করিল কোন কাজ কিটা করছ আমি না কইব ইজ্জত করতে আমরা হলদে ভাষাই তো হ্যাঁ
খালি আসো এখন বাড়ানি যাই বাকি না না পূজা সময় যাইস না মজা না কইরা তাই মায়া বা মায়া আমি যাইলাম তোর যাওয়া লাগতো না আমি যাইলাম ওই যে তার চাষা গু আছে হকুরা সহ দিমু যে লম্বা লম্বা মাথা দেয় আমার লোকে ও আব্বা ঠিক আছে কোথায় আমার চাচা পাওয়ার আছে আমার চাচা আমি শুনা ওদের বিয়া করে আচ্ছা দেখা যাইব বেটা কোন চাচা বেটারে আট খায় আরে তার চাষা সহ এবার আমি নানি নির্যাতন মামলা হারাইমু দেখবো আমার একে কিতা করে কত বড় সাহস ইরন্যের গুলির উপরে হাত তুলিলায় একবার আমার কথা চিন্তা করতে আসছিল না আমার গুরু যদি অন্য বলে থাকে হে আমার বন্ধু আসছিল না বলে আব্বা আমার লোকে ওরা খারাপ ব্যবহার করে বেটা করতে করতে বেটা ইয়ে হয়ে গেছে জিব্বা তো কানলাম হয়ে গেছে কি প্রোডাক্ট যে মিলাইছে হইতো কি দেখি রে বাবা তুই আর টাকা লগ্ন সিটা দিস না যে একটা ওইবার হয়ে গেছে বা পুরানা কথা টানস গেলে পুরানা কথা টাইলে কোনো ফায়দা নাই এখন সামনে যেটা আর সত্য গোষ্ঠীর মাঝে আমার বলে লাগাই নিলা বউ একটা আছে রে তার কোনো গুর মাঝে এই গুফরের কথা বলে উঠেছিল রে তার তো যত্ন বুঝেন না আব্বা যত্ন বুঝেন না যেবলা তোর মুয়ারলা সিঁড়ি মুনা দিয়ে তুই কুবালা করে চিনি লিব এ বুঝতো কইতা কি দেখো সাই আউয়া সারা মাখালে গু নি এ কি বুঝবো এ কি মাতিস না আজকে আমি ভিতরে ভুল আমি কই তিন কপালের বেড়ে আমরা পরিবারের লগে তার সম্পর্ক হয়ে গেছে আর নাইলে কোনো লাগানো আমরা লগে তার মিলেও না ওইসে বাপ পুতে কিতা করবা এখানে আমার জানা আছে বাপ পুতর চা ও গুমগুমি ওর মাঝে বাসার ভিতরে আর কোনো হানো নাই উঠ গো ভাই উঠ ভিতরে আনো ভাই আজাদি তারা লগে নকে করাইছ না আমারে তুইও গো ভাই বেটা লোকে একবার বল না দুই দিন বাদে লাগি যাস তোরা খাইছ তোর বলা নাই তুমি রে বাবা সুযোগ দেও না একটা বার সুযোগ দিয়া দেখো না হলে তোমার বুয়ার পাওয়ার সম্বন্ধে একটু আইডিয়া নেও পাওয়ার সম্বন্ধে না রে বাবা এটা পাও না দরকার নাই যাও তুমি তোমার যাও আমি আমার কমনে এসে আমার তিন বেজালো ফলাইবে তুমি বুঝছো তাহলে তোমার মামলা ইটা দিকটা করতে মামলা মারে দূরে বাতরুরে খানি নাই মারে দূরে ওষুধ নাই আইনা তো কোনো দিন তুলে নিলা আইনের কাম আইনের কান্দাত কোন সময় যায় যে অপরাধ করে আমি তো সাইডাম ফলে আমার ফল ওই দোস্তের মনে হয় ফোন দিলাইছি না ইবি না ফোন দিয়া তোর মোবাইল গুলি যা আমার রেডি করে তাও দেখো না তাই 3 দিনের জায়গা মাত্র বলল তাই মাইরা বলে ওগুলো তেরা বেরা করলি তা কিতা করলি তা পাতে তুমি সব তো শিকার ভিতরে তুলে যাইবা আমি তো রুতুই পতা নাই কোটে আমি এখন নিয়ে আছি আমি তারা হইব সব তো শিকার ভিতরে দেখ মুখে কে বুঝতে আকো কইয়া কি হয় পড়ি গেছে আল্লাহ ফালাই দিয়েছেন বিপদ চাচা জীবনে যেটা না ওটা ঘটে গেছে বাচ্চা বুঝছো এখন কোনো লোক এক সপ্তাহ পরে আগে আল্লাহ বাদে এগুলো একটা সমাধান আপনি করে তার আপন জানেন ও বেটা ঘটনা কিতা খুলিয়া হবে ঘটনা ঘটনা লোক চাচা জিডি তো করিলি চাচা বুঝছো নি এখন তো মামলা হয়ে যাব আর মামলা যদি হয়ে যায় চাচা তো পুলিশে আমার ধরিয়ে নিব কি আপনি তো জানেন চাচা পুলিশ দেখে আনলে আমার সারাটা চলিলে খাবে অঙ্গে খাবে ফিলে খাবে চাচা ই কোন মুশকিলও বললাম বে মাথা খারাপ করে লিব কি তৈছে ঘটনা কিতা আগে খুলিয়া কো কে মামলা করছে ও তো তাই করছে তাই খে বেটা গরুর তাইবা নেওসাই মাথা খারাপ করি আছে গরর তাই খেগু তুমি আমার মাথা খারাপ করে লিবা আমার বড় কথা কইরাম হে বৌমা ওই বৌমা এবার কিতা লাগি মামলা করতো ও তো কদিলি এটা হাসি দিছিলাম এটা বই দিছি গালো তাবলা ও কিতা কই বেটা তাবা মারছসের লাগি মামলা করিতো নিবি ইয়া আল্লাহ তুতে আর জীবনে তো তুলছি না বুঝছো কত মাছ মাতে কত তো হয় রেশা দেশি কত তো আছে না চাচা এই তো হয় কিন্তু চাচা আমার হাই টেম্পার উঠে গেছে চাচা আর ওই একটা ভয় দিছি মাছটি একটু আওয়াজ হয়েছে আওয়াজে বুঝছি আমি চট পাইছি একটু বেশি এর লাগে চট পাইলে বলে কিতাম জিডি তো মামলা দিলাই তো নি বেটা জামাইর বোর কত রাগারাগি হইতে পারে কত মারামারি হইতে পারে লাগি তো তাবা একটা মামলা দিলাই তো নি গিয়া ইতা কিতা কস বেটা বে ইতা মারে কইলি ইতা বাসন আমারে দিলে বনি তা না ওটা তো বন্ধ করে আগে ফিনিশিং করো ওগুরি আনার ব্যবস্থা করে দেবা আনার ব্যবস্থা করলে বুঝছো বাদে আমি কোসা মজা করব রুমের ভিতরে ইয়া আরে বাদে ওনে বেটি কেন বেটি বাবা পারে নি ফাউদরে মাছলি মুফরে বুঝছো ওই ও তো কি আটকে গেছে বাতিজা মাথা খারাপ করিয়া আছে রে বাতিজা তুই ঝামেলা শেষ করার আগে আমার চাইলে রাখেন রে বা জেলো যাইমু আমি তোমার মাথা খারাপ হইতো না মাথা খারাপ হয়ে গেছে তো আমার বা চিন্তা করিস না বাতিজা চাচা আছি বেটা এখনো কেনে জেলো যাইতে চাচা এখনো আছি যত বড় ভার পরিমাণ হোক চাচা এটা দেখিয়া দিমু এব চাচা মরছি না বেটা ওই ও তো বাক্কা ভরসা হইছি কিন্তু ভরসা হইলে কিন্তু তুই জানো যে খালি কই পুলিশ আইও আচ্ছা রে বাবা বহুত জাতর মানুষ দেখলাম কিন্তু তোর বেটি লাগান বউ আমি আর জীবনে ইলা দেখছি না কোনটা লইয়া লাগিয়া আনলেও বেটি বাপর বাড়ি যাই কি মামলা দেওয়াত ইটা কোন ধরনের মানুষ রে বাবা ও বা ইটা মা তো কিতা মাত লই বনি কৌসাইন হি বিয়া তো দিছলা তুমি আর বাপে মন বিয়া দিছলা
তখন কিন্তু আমার কইছিলেন এই লোকানো ফয়লা লোকানো যদি আমার নিতায় তো মুখের চেহারা দেখে বুঝতে পারলাম না গীতা ফাঁকো আমার সুবল মারবো নি কারণ আমি তোকে আন্তাজ করে দেখলাম মনে হন তো বাপ নাই ওখান তো তুমি বাকি রয়েছো তুমি ওখানটা ফিনিশিং তো রবা যে হাতে ফাফ করছো হাতে ফাফনটা কোন দেবার চেষ্টা করো আইনা তো দিতাম রে বাবা বালা কথা তো আইনা দিলাম বালা তো লাগলো এখান তো বেটি আবার যাইব কি তো আবার আইব আবার যাইব ই রেফরাইট কে করতো রে বাবা আনা নেওয়ার ও চাচা মাত মাতলা নি রে বা ও মাত মাতলে নি যাও আরো 14 বার পরে যাক বা ওখান কুল যাওয়া তো হই যাওয়া না বকন তো এটা কেন লাগাই দিছে তানা যখন জিডি করে লিছে চাচা এখন তো পুলিশ কেস হয়ে যাব আর কেস রে তোমার তানাত নেব গে না বেটা না এটা কি লইব বেটা এটা কোন জাতর কথা আমি তাতে তোমার থানাত লইয়া যাইব কি পুলিশে জিনিস যা লাম্ব হইবার হইছে আর যা গেছে আমি এখন তুমি রাখো আমি বিআই সাহেব একটা ফোন দেই তুমি মারছো না একটু বালা মুলাইম সুরে মারছো তা লাগি রে বাবা পাগলামি করবার সময় মাথা থাকে না নি কোন বিয়াদবি করলে চাচারে ইয়া কইতা বলে চাচা তা বিয়াদবি করছে চাচা দেখলাম নে ও মাইলেন না আতে দুষ করছে রাগ উঠতে আলে তো সপ্তাহ ফাউরিলাও হ্যালো আসসালামু আলাইকুম বিআই সাহেব বালা আছেননি ও আমি তেরা মিয়ার চাচা দিদার কইরাম ও আল্লাহ মালিকি রাগ করুন খেতে ফোন কিতা দিতাম ভারি না নিয়ে লাগি আচ্ছা বিআই সাহেব আচ্ছা তো হুনৌকা আমার বাতি যা তেরা মিয়া আর বৌমায় যে টুকটাক বিষয় লাগছে একটা লইয়া আপনি আর উত্তেজিত না যান আচ্ছা একটা আর উত্তেজিত না যান দরকার আমি আপনার বাড়ি যাই মনে ও চাচা খো আমিও লগে যাইমু বলে আপনার দামানো লগে আইবা ও খান খো তুই থাম বেটা আমার মারতে দেয়া জয় বিআই সাহেব তো হুনৌকা আচ্ছা বুঝছি এবার আমার কথা আপনি হুনৌকা এই যে টুকটাক আসল বিষয় লাগছে ইটা বিষয় লিয়ে এখানে আবার মামলাত যাইতা ও বিআই সাহেব এখন কথা কই হুনৌকা উফরে দিছে পালাইলেও ঘুরি ফিরে আইয়া উফরে ভরে জয় ইটা জামাইবো আসল বিষয় থাকবো টুকটাক এটা কোনো বিষয় নাই এটা আপনি আর আমি এটা বইলে এটা শেষ হয়ে যাব আর জীবনে হইতো না এটা আচ্ছা বিআই সাহেব আচ্ছা আইবনে ওকে সালামু আলাইকুম এমপারে মাতমনানি বেটার ফুরি বাদক বালক যেসা তো খানক আতক লুরাও তার লাগাউরি একটা মারছি না জীবনে ফেলে একটা তাবলা মারছি কই 70টা মারছি আরে বাবা বুঝো না এখানে আমার ঘুরিয়ে দিলে ইয়া উঠা কয় বলে আব্বা আমারে তোমার দামান দে আমার তাবা একটা মারছ না আমার সেন্টিমিটার কই থাকবো আর বেটার ঘুরিয়ে গা বিচার দিছে তে বেটার সেন্টিমিটার কই থাকবো পুলিশ নি না ইগো বেটা দূর বেটাও একটা মানুষ কই সুরর মনে পুলিশ আন্দু মানুষ দেখ কেন হইয়া পুলিশ বিপদ আমার উপরে পড়ছে রে বাবা আমার বুঝলাম আমার অন্য হাত দিয়ে দেখো দুকুর করে নি ইয়া সুবহান বাতি যারে বাবা তুমি সাইকা ভাত খাইয়া গিয়া বাড়িতে ঘুমা সাসা এখন আছে বাত তুমি দিয়ে হারাইতাম কুরবাদি সাসা আছে তুমি চিন্তা করিও না ফাহার হইলো এখন সাসা আছে বেটা ইও তো নরমাল হইলা এখানে দুর্বল হইয়া পড়ো ওখানে ও একটু পড়াশোনা হইছে চিন্তা আছে না বাবা চিন্তা বাদ দাও বাজে চিন্তা বাদ দিয়া ওখানে রিল্যাক্স থাকো আমি যাইরাম বিয়ের বাড়ি গিয়ে আমি জেলা যেখান লাগে আমি যত খান লাগে মাথা লাগে যত খান করা লাগে আমি খরমুরে বাবা এর বাদে আর বেজাল খান করিও না আইতে কেন ওটা অনুবা আমার হুর বাড়ি অনেক যাবে লারি যাইবো কিনি একটা সময় সুযোগে তো দরকার আছে যাইতাম হইব তো অনেক টাস করে কিলা যাইবো কি আমার আর ওখানে একটা বিচার টাস করে আমি বিপদ পড়ছি টাস করে আমার উদ্ধার করতে না নিবা তুমি যাইমু তো বেটা চাচা তো কইছি জবান দিছি যাইমু তোমারটাও জরুরি বাবা হাওটাও জরুরি আমি একটা বিচারও যাইতাম আমার জরুর যাওয়া লাগে আচ্ছা আটো তবে শুনো আর ওখান কথা কই যাইমু ইয়ারে বাবা চাচাই কিন্তু উচিত বিচার করমু সুলজনা বিচার করমু যদি রে বাবা ইয়াইনো তোমার দোষ পাইমু না মাটির তলে গাড়ি লিও আমার মাটির তলে গাড়ি লিও তোমার জেল থেকে বাঁচাও পুলিশ থেকে বাঁচাও টাটা থেকে বাঁচাও জেলের ভিতরে আমি কোনোদিন গেছি না কিন্তু পাওরিও না আবার আমার ওনে বিচার একটা আগে জরুরি দেখা লাগবো আচ্ছা শুনলা তো জয় এরপরে কি তুইলো মামলা না বিচার এরপরে তাই মানুষ লইয়া আইসলা বিচারও হইছে আচ্ছা তারপরে বিচার সালিশে কে দোষী হইলা সে হইতা আমি তো কোনো সময় মাথা নত করতাম না আমি ছলে বলে কৌশলে তার উপরে দুষ ফেলাইছি ও আচ্ছা একটা বিষয় তো আমি আন্দাজ করলাম আপনার মুখটা কি যে মাতগুলা শুনলাম এই মাতে তো বুঝা যার আপনার দামের কোনো দোষ নাই আল্লাহ তাই যে দোষী না এখান তো আমি নিজেও জানি ও যে কইলাম চলে বলে কৌশলে আমি তার উপরে দোষ দিছি শুনুক আপনার একটা কথা কই একটা প্রত্যেকটা সংসারও টুকটাক লাগে কিন্তু ধৈর্য ধরা লাগে একে অন্যরে ছাড় দেওয়া লাগে তখন তো আমার ধৈর্য আর ছাড় দেওয়ার মতো কোনো মন মানসিকতাও আসলো না ও আচ্ছা তারপরে কি তৈল তারপরে দেখছনি বুড়ি ফিরি হালাইবা মাছ না পাইলে ইচ্ছা ওসার বাপ পুতেনো আগে গরম করিলা দুনিয়ায় বিচার মানতাই নাই হাই কোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট সবটা গরম করিলা একবারে হবে তো বিচার মানলাই তা কিতা লাগে সিলে বাসা বাজার ফেল লইলা কোথায় তুমি বুঝতাই না
একজন মুরব্বী মানুষ কাতর হইয়া আমার কাছে ফোন দিছে যে বাটে ফোন দিছে তুই তোমার কাছে বিচারা দিত তো তুমিও মানলাই না আমার নিলাম বলে কিতা শেষ হয়ে গেছে নি বিচারার কথা রাখলাম দেখি বিচারে কিতা হয় তুমি তো বুঝো মনে হয় এখনো শেষ করলিছি আমি যেহেতু বিচার মানবো আমি যেহেতু সমাজ মানবো সেনে আমি একটা আওয়াজ গ্রামার চিল্লাইতাম কিতা লাগি যা পারতাম না তা করতাম কেন হ্যাঁ চিল্লাইলাম করে লাগি তো আর নুনের নাও খাইনি দিছে কিনা এখন লাগে তুমি আমি আসি গেছি বাবা কিতা বললাম মনুদ্দিনে যেখান কইলকের হাসানি কিতারে ভূত মইনুদ্দিনে কিতা কইছে এই কিতা কইছস কিতা কইতাম বা জায়গার খোয়ার ওখান কইছি কোন জায়গা কোন চাচায় ফোন দিল আর তাই নো বিচার মানি দিলা আপনি কিতা আমার বই নিগরে বুঝা লাগেননি আপনার ওখান থেকে কাছেন আমার বই নিগরে আপনার কাছে বুঝা লাগেননি আব্বা খেলে বা মানলে হোসেন আমি তো চাই না এই বেটা সংসার আর যাইতাম ও বেটি বিচার মানলাম বলি কিতা তোরে দেলাইছে একজন মুরব্বী আরেকজন মুরব্বীর কাছে খাজু লইয়া ফোন করছে এর লাগে আমি মানি নিছি আর মানছি না আরেকটা পয়েন্ট আছে আমার যে সময় বিচারও বইমু তখন তারে আমি শর্ত দিয়া দিব শর্ত দিয়া এই শর্ত যদি নিতে চায় আমি দিমু আনাইলে আমি দিতাম না আমি চালু থাকবো এরপরে যদি এর গন্ডগোল করে তাই কিন্তু আমরা জিততাম কিছু যদি করি আমরা একটা প্লাস পয়েন্ট ওই 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 ও বলে একবার বিচারও বইবাই আর একবার দিবাই বুঝছো নি একবার বিচারও বইবাই আর একবার বই দিবাই আর এখন মারা আট তুলাই গেলিছে ফুয়া এখন আট তুলাই গেলিছে প্রতিদিন রাইতে একবার মারবো সকালে একবার উঠে মারবো এগুলো তার রুটিনের মাঝে আর ওইছে তোমার বুঝদারি আমরা নুনা লাগার না ইকান যা বুঝা তাই বুঝবা আম্মা ফোন দিয়া না করো বিচার মানে বেশি বুঝে না কিতাবে তুই কিতা আমার জন্মাইছ আমি তোর জন্মাইছি এরে তুমি যা সাত না বাতা 87 বলি ওখানটা বুঝাও যা সাত না তার 87 বলি কত বুঝাই একজন মুরব্বী তুই যে সময় আমার লাগান মুরব্বী হইবে তখন বুঝবে তুই মুরব্বীর গুণ কত কান একজন মুরব্বী আমার কাছে ফোন দিছে রে ফুট আমি তার কথা কিলা রাখতাম না কোসাই আব্বা তোমার বুঝে উচিত আমার ভাই কিন্তু খারাপ কথা কিছু বলে ওইছে বাবা আমি চাই না আমি বেটা সংসার আর যাইতাম আমি তো দিলাইলাম না বেটি আমি তো দিলাইলাম না এখন মুরব্বীর কথা তো আমি রাখতাম হইব তার হঠাৎ কুয়ার গাট্টামি করে এ বোন হন বিচার সালিশ যেটা তো আমার এক কথা কিন্তু আমার ওটা সারা তুই পারো না উচ্চ দিতে যাইতে পারতে না তুই ওরা থাকবে বিচার করে লোক তুমি সারা দুনিয়ায় আমার বই আমি থাম নাই দেখে কি গেলে দিয়া দেখলাই তার মা চুলে দেখলাম খালি তোমার ফুয়ার তাল আব্বা আম্মা হে কিতা করা আমি তো ভাবলাম না কিন্তু আমার একটা কথা আমি বেটা সংসার আর যাইতাম না তোমরা কিটা মুরব্বী লিখেছো দবু আম্মা মুরব্বী না আমি সংসার করা আমি বুঝাম ওইসব তুমি চলে গেল এরে বলো এরে তুমি গুনো না আমি কিটা কই তুমি গুনো তুমি তাই একটা মতামত দরকার আছে না নি তাই মতামত লইয়া তুমি বিচারটা মানতে আছে না নি ওরে বাবা আমি বিচার মানছি ঘুরিটা তো দিলাইলাম না বিচারা আইবো আমার কইছে বিয়াই দুইটা কথা আপনার লগে শুনো বিয়াই ওখান তো শুনলা সপ্তাহ এটা খুব কাছে আমার ঘুরি আমি কিলা দিইল আমার ঘুরির কোনো দোষ আছে নি দেখো কাবি আইসা জামাইয়ের বউ আসয় বিষয় সাংসারিক জীবনে টুকটাক থাকতেও পারে ইনো খেয়ে দোষী না এটা তোমায় দিতাম চাইলাম না যেহেতু আমি আসছি আমার বাতিজারে লিয়া আল্লাহর বাস্তে আপনি কেন লোক সারি দুকা আর ফুরি কুতারে দিলাম আমার লোকে আমি লইয়া যাই গিয়া তেরামিয়ার বিষয়টা আমি দেখলাম বিয়াইসা জি না বিয়াইসা ইলাখান দেওয়া যাইতো না ইলা আমরা বহুত বার দিছি বেটায় আগে টুকটাক যাই হোক মারকা করছেন বহুত বার আমরা মারিয়া নিছি ওখন বেটায় লাস্ট মুহূর্তে আমার শরীর গা তাপ তুলছে বুঝছেন নি এই অবস্থায় বেটায় যেহেতু গা তাপ তুলিচ্ছে আর ইলাখান দেওয়া যাইতো না পালাঘড়ি বুঝিয়া করিয়া দেওয়া লাগবে বিয়াইসা একটা কথা কই শুনুক আপনি দোষী এবং গুণী একজনও আছে কিন্তু আপনি দেবো দোষ স্বীকার করা লাগবে দোষ স্বীকার না করলে আমি ফয়সালা যেতাম পারতাম না বেটা আগে দোষ স্বীকার করুক যে বেটা দোষ করছে কিন্তু স্বীকার করার কিতা আছে আব্বা দেখলাই না সুরল লাগা নিয়ে বইছে তুই ইলা মতো শুনি আইসি মানতে কিলা সাইডে মানুকা ওটা ঠিক নেই হোসেন কিলা মারতাম ব্যবহার দেখাইলাম যে আরাম লাগেন না তো না নি ব্যবহার দেখাইলাম আরাম লাগেন না আজ যে তুলছি না এখনো আমার মনের উপরে হাত তুলিলে তুই শুনছো আপনার ফুয়ার কথা শুনটা নেই কিলা বাগলা তুমি মাতো কাণ্ডকা যেহেতু বিয়াই সাহেব ইনো আসুন বার ইনো আমি যেহেতু আছি তার চাচা আপনি আর গরম অন্য দান আসলে বিয়াই সাহেব আমি চাইছিলাম না এই বিষয়ে আলোচনা করতাম খেয়ে ন্যায় আর খেয়ে অন্যায় আসলে আমার কইছে বাতি যায় আমারে তার রাগ উঠে গেছিল আর রাগর ছোটে তাও একটা মারি দিছিল বিয়াই সাহেব আর আমি তো কইলাম আপনারে যে এই বিষয়টা আপনি আল্লাহ হস্তে সারি দুকা তাই আমার মনের উপরে হাত তুলিত নেই রাগ উঠে গেছে বলি
ওয়ালো গিয়ে মারবো না টুসি ওয়ালো দুর্জা ও পুত্রা ও একটা মারছি একটা আপনার রক্ত গরম দিলা আমার বাতিজার ওলা রক্ত গরম যে আপনার রাগ উঠছে লাগে আপনি কিতা মাত্রা পুত্রা আপনি কইতে পারেন আমার বাতিজার ওলা রাগ উঠে গেছে আর সোরটা মারি দিছে রে ফুট রাগ যেমন ওটা থাকেও স্বাভাবিক আচ্ছা আমি মাতি রাখো রাগটা যেমন হলে আদ দিছিলা আম্মা আব্বা ও একটা একুল্লে একটাও মারছিলাম আমাকে মারিও আমি ফাফি গুনাগার হয়ে গেছি বিচুন বাবারে খাইন দিয়া আমার সামনে বাপ জন্মাইও না ইলা বহুত বাপ জন্মাইছো বহুত বার খাইছো আমি দিছি তোমার খান্দা দেখিয়া ও বিয়া বেড়া যখন স্বীকার করছুন মারছই তে দূর স্বীকার করি লোকবা জয় আব্বা ও আমিও দিছি কুল্লে একটা মারিছিলাম এর লাগে আমার দোষ তবা 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 আল্লাহ মাফুর কমা শুনছনি বিয়াই বিয়াই সাহেব খুশি হয়ে যাও কা আর ফুলগুতার আমরা লোকান দিলেও কা আল্লাহর রাস্তা সপ্তাহ বাদ দিলেও কা কোনকা ইফিরা কিন্তু নওয়াটা কিন্তু লাস্ট জীবনের শেষ আর যেন কোনো সময় ধরনের সমস্যা হইব আমার বউয়ের বাড়ি যাইব মনে করি না যে আর তোমার ঘরে যাইব বুঝছো নি হলো তোমার পিস পিস করিয়া তোমার বাড়ি দিয়ে মুরগা আছে মুরগুরে খাওয়াইব তোমার মাংস এর বাদে বই লই যাইব ওই সে বেশি মাতিস না পিস 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 মনে রাখিও জীবনের লাস্ট কিন্তু কইয়া দিলাম তোমার করে বা মুখটা কোন নাইলে আমার চেহারা দেখি লিবে আমি ওই দিনের চেহারা দেখি লিবে ভালো করে আমি যে দামান দেই পুত্রা বাতিল মানে আমি যে দামান করে বাবা বই। এই তুই মুখটা কোন আচ্ছা পুত্রা আপনি তোমারে পাওয়া ধরে সালাম করতাম আমি পাওয়া ধরে দেখি তুমি দাও পাওয়া ধরে সালাম করতাম আচ্ছা তখন খালি আপ তুলার বাকি রইছে তুই যখন বেশি মাতিস আচ্ছা না ইলার না তো ইলার না তালু সাহেব না আমার কলিজার টুকরা বলি রুবে তুমি আপ তুলবাই আচ্ছা বিয়াই সাহেব এটা আপনার কিছু মন জেনে না আমরা তুই যদি বাপ পারলে তো আমরা বইতে আসলে খালি হ্যাঁ মুরব্বি হইছে তো দিরারে বা বেকামা দিরা দেখবা এক সপ্তাহ বাদে রিবার বই নাই আচ্ছা আইলে বুঝা না যায় না ও পুত্রা ইলা তুইও তো দিলে আমি দিলাম তুইও তো কইলে এবার লাস্টও দিলাম আর যদি গন্ডগোল করো শুনি ওইলা জিন্দেগি তো কামাতে রে ও দেন ও তে তো সমাধান হয়ে গেল এখানে তো আর কোনো সমস্যা দেখি না জি না সমস্যা আছে ই কি তখন আবার সমস্যা জি ওই আমি আবার ঠান্ডা লইয়া ঘর সংসার শুরু করলাম কিন্তু এটা কথা আছে রানী কুত্তার পেটও গিবা তো জময় না আবার আমার সংসারও শুরু হইল অশান্তি তোমার সমস্যা কোন জায়গা কোথায় আমার সমস্যা মানে আমার সমস্যা কোন জায়গা দিত বাতের অবস্থা তো শুনি বাত দলিয়া যে খাল হয়ে গেছে এখান দেখছো নি তুমি হ্যাঁ এটা নেই দেখলাম একবারে বিচার আদালত করিয়া আনছি মানতা কি তোমার পাওয়ার আরো বাড়ি গেল কারণটা কিটা শুক্রিয়া আদায় করো যে বাত আমি রান্ধিয়া দিলাম আর তুমি খাই নাই অত যদি সমস্যা হয় নিজে রান্ধিয়া খাইও আমি রান্ধিয়া খাইতাম বাত দেখে রান্ধিয়া খাইতে আমি খাবাইলাম ভাল লাগেন না হ্যাঁ বাত আমি রান্ধিয়া খাইতাম আমি জেলা ফার্মু ওলা রান্ধি বাত আমি বাত রান্ধিয়া খাইতাম কি তো হইলো জামাই বাত রান্ধি হ্যাঁ দেখো হুদা কাম খা তুমি আমার লগে যাসি আসি দরবার করিও না আমি চাই না তোমার লগে দরবার করতাম তোমার তো সাহস হয়ে গেলাম তুমি যে লাত মারি পালাই না পাল্লা করছিল যে তোমারে মারছিল এখন শুক্রিয়া আদায় করো বিয়ার দোক কেন তুমি লাত মারতাই তুমি লাত মারতাই ভুলি গেছো নি এক থাপ্পড় লাগে কতখান হইয়া গেছে হ্যাঁ বুঝছি না এর লাগে তোমার পাওয়ার বাড়ি গেছে তো হনো যায় ইয়াক আকু তুমি উন্নতি করি পরে বিচার আদালত করি আর পরে দেখা যায় নরম তাতা দেখা যায় আরো গরম হয়ে গেছো তুমি আমি নরম তাতা চুপ আস্তে মাতো তোমার অত বড় সাহস তুমি চেয়ারে লাত মারছো তো মারছো প্রয়োজনে আমারে মারবাই ঠিক আছে শুনো চন্দ গুগু দেখছো গুগুর ফান দেখছো না এখন দেখো তুই তো চেয়ারও লাত মারছি আমি যে তোরে যে লাত মারছি আমার শুক্রিয়া আদায় কর ও তুমি আমারে লাত মারতাই আমিও দেখবো তোমার পাও কত হাল লম্বা আমিও দেখে আসার আবার তোর গরে নি গেলাম এটা নয়া কিচ্ছু নিগো মাইলে নরি এটা তো পুরানা ও গেলাম আর একটা হারমোনি একটা আছে মাইক তো লইও চট করে যাও কি আর আমিও বেহায়ার করো বেহায়া আনার যাই কি এর লাগে তো আটকাও মনে রাখিও আমি এবার যে যাইলাম আর জীবনে তোমার বাড়ি খানা মারতাম না আগরবার আইছিলাম তো দুধ দরদ বাবিয়া কিন্তু এবার আর আইতাম না মনে রাখিও শুনাচ্ছেন দুধ আমি যাবো কি আমার বাপর বাড়ি আর তুমিও করে থাকবাই জি না এবার তোমার জেলার ভাত খাওয়াইবো জেলা ফস বাই মোর বাই কিন্তু কেউ দেখতো না গেলাম আমি ডরাই না হ্যাঁ জেল ডরাই না বুঝি জেল ডরাস না ডরাই তো কিলান আমি কাজুলিয়ে দেখে দিব টাটা ও
তুই আমার খিজালতি করিস খিজালতি না, মনে রাখিস এখন যা খিজালতি করার করিলা কিন্তু আমি যে সময় আমার বাইরে গিয়া কইমু তোর এই অস্তিত্ব থাকতো না গেলাম আমি বাই বাই জেলা বাই 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 কইরে না ওলা জেলাতে কি আর বাই বাই করিস আচ্ছা। চিড়িয়া কেউ চাইতো না রে শুভ কামনা এগিয়ে যাও শুভ কামনা মাইলে নরি তুই আমার জেলের বয় দেখাস নাই নি এই জেল বানাইছে কিতা লাগি পুরুষও লাগি তবে জেল বানাইছে জেল কইয়া কইয়া তুই আমার কিতা না করবে বাপ রে বাপ দুষ্ট করু তাকে শূন্য গোয়ালে অনেক বালাবে যা শুভ কামনা এগিয়ে যা আল্লাহ রাউলা তোরে ভাই মারছি অনেক কিছু নিস না নাইলে লাতো গ্রুপে পড়লো অনেক মাইলে না বাপ রে মোবাইল বালা করে টিপাই লিবে চাচা দরকার ও তো ও জীবনে একবারও খালি তোমার স্মরণ কর মুড়ে চাচা বুঝছো কিটারে বাবা বাবা কিটা দুন দাও খালি ওখান দে বাবা আর কইও না বলে চাচা আমার বেটিও তার আইনা দেও তোমার বেটি ফাঁক দি যাইব আর ফাঁক দি আনমু ইটা লীলা খেলাত না রে বাবা আর আমার একটু মাত বাদে বাইনি চাচা আমার একরা কথা কইবা দিবা নিবা না যে মানুষ কি মাই দর ভাই কিটা মারতে বেড়া আর কিটা কইতে তোর হৌরর গেছে গিয়ার কতবার ন তইতাম খসাই ইটা বেটি রে বাবা আমার চকুত পড়ে না আল্লাহ চান্দো আর তলিতা বেটি আমি জীবনে দেখছি না ও চাচা আরে একটা বার কষ্ট করবা জীবনে কোনোদিন কইতাম না আপনি আমার হোল বাড়ি যাবে লাগি আর কোনোদিন কইতাম না খালি একটা বার যাইবা বুঝছো নি ঘুরি ঘুরি আবার যাম বেটা মানে ঘুরি ঘুরি আবার যাম আমি কোন মুখ দেখাইতাম বেটা আমি কোন মুখে গিয়া বইতাম সামন হানো খসাই আমারও তো একটা মুখ আছে না নি আছে তো একবার তো খালি মুখ দেখাইতে আনবা লাগি না তো সোনা চাকা সোনা দোলারে আনবা লাগি আনবা কথা কইরাম চাচা আমি সিদ্ধান্ত নিছি সারিতে নি আমার মনে লয় সারি দেও বালা ই ডেইলি কৃষ্ণলীলা করা থাকি একবারে নিষ্কারাঙ্কালেও বালা জয় চাচা আমি খুব চেষ্টা করছি আমি তার লইয়া সংসার করতাম কত সাহার দিছি চলার ফেতে কত সাহার দিছি চাচা বুঝছো নি কিন্তু দেখছি কোনো কাম হয়েছে না যে লাও ও কতো এর লাগে আমি সিদ্ধান্ত নিছি কি একবারে নিষ্কারাঙ্কাল বালা ও তালাকার সিদ্ধান্ত নিছি সারাসারি হইছে সারিতে রে বাবা আসলে দেখো বাতিজা সারাসারি জিনিসটা আইতা বালা নাই আর আমি তোমার শাশো ইয়া কিলা কইতাম বাতিজা তোমারে বলে সারি দেও আর না হইও পারি না পরিস্থিতি শিকার তবে ও বেটা সারি যে দিতে আয় এটা খাবিনর তো কিছু আসো বিষয় আছে এর বাদে আরো কিছু আছে এটা খানি কুড়াটি বাক্কা হিসাব নিকাশ করিয়াও তো সারা লাগবে রে বাবা এটা কিটা পারবাইনি তোমার ব্যবস্থা আছে নি বুঝছি তো চাচা এখানে আমারও তো মনে আছে এটা তো একটা খরচপাতি বিরাট একটা ব্যাপার সেবার যদিও কষ্ট হইব চাচা যত কষ্ট হোক সুখ যদি মনে থাকলো না সুখে যদি সংসার করতে পারলাম না তো এই বৌদি আমি কিতা করতাম আমি জেলা চেষ্টা করি আমি মেনে রাখবো সমস্যা নাই আপনি সারার ব্যবস্থা কিয়া দেখো বাতিজা বাদে আমার এই নিয়ে সরম পাওয়াইও না কারণ তোমার হোর তো খুব বেশি এখন ফেসা লোক মানুষ বেটা খালিও কুসনত তুকায় কোনিনো কো কুসনত তুকায় ও তো আর জীবনে ফেস তেরামি লগা ফেস করবা সিস্টেমটা আমি একবারে কাটা পড়ি সারা জীবন লই কাটা পড়ি দিতাম তো ও রে বাবা ই বারবার কিচ্ছা হুনা আমারও ভালো লাগে না আমিও চাই রে বাবা তুমিও শান্তিতে থাকো আর চাচারও শান্তিতে থাকবা ওই আতাই শান্তি জীব চাচা ও সব একবার শান্তি তালাক কই দিব না কয়বার খাওয়া লাগে কয়বার খাওয়া লাগে উনো বেদিশার গুয়া সারি তো কয়বার বলে তালাক আমি সারছি নিবা জীবনে সারছি নিবা লাগি কারণ বা এটা হিকার দরকার নানি হ্যাঁ 3 বার খাওয়া লাগে ও তখন যদি 2 বার কইলাইতে তো লটকাই থাকতো না তাই লটকাই থাকতো না কাটা পড়তাম আচ্ছা দিবানে রে বাবা অত উড়া তারা হইরে না শান্তি হই দিবানে একবারে কোন বাঘ হামাইছে তোমার মাথা রে বাবা মাত্র আল্লাহ জানে ওখন কো যে বাঘ হামাইছে ইগু রয়্যাল বেঙ্গল টাইগার বালা যে গো হামাইছে শান্তি মতো যে গু থাকে ও গু হামাইছে খাপ যে গু করে গু নাই ওটা বাতি যা আরে ভরি ভাড়া হতি বেশি দেখো না নি আরো কিলা বেটিতে গোর সংসার কররা বউ লইয়া আরো কিলা বেটাইতে গোর সংসার কররা ইটা দেখা কিটা তোমার মাথাত কিছু আমায় না কিছু শিক্ষা আমায় না নি বুঝা জানে এখন কিটা খালি তুমি সাসারা বা মাতলাম না কিন্তু তাইরে বুঝাইতে বা আমার ওই যে যতবার বিচার কলাই যতবার বিচার কলাই ওগো মা ইলা করুন না গো গরো ইটা কি টুকটাক লাগে লগা লোক কইও না ইয়া কইও না কতটা তাইরে কইলাই তে আমারে 200 কোনে বা কোন আমার 200 বার তুমি আমার লাগা দিবাই বল করি কইরা তুমি বল করি আন্দাজে কেনে আমার উপরে তকমা তুবলাইবা তুমি চাচো ইয়া আচ্ছা রে বাবা দেখি আমি আরো বিচারি 2-4 জন লইয়া গিয়ানি সমাধানটা করা যায় সমাধান এখানে সমাধান কিটা তোমার সমাধান ঠিকও আছে কিন্তু ওটিস মেশি তো একমাত্র তালাক ছাড়া কোনো গতি নাই ইয়া সুবানে একবারে নিষ্কারাঙ্কা হই দিত আমি কিটা আমার উপরে বাবা আচ্ছা কইলাম তো চাচা আরো বিচারি 2-4 জন লইয়া গিয়া আমি একবার তোমার নিষ্কারাঙ্কাল করে দিব রে বাবা তুমি জেলা শান্তি পাওয়া লাগবে ওলা শান্তি আমি নি তাইও শান্তি হই যাব সারা জীবন লাই শান্তি বুঝছো নি ঠিক আছে যোগা ফের আমি গেলাম কি আর আতো জাতাল করিও না চাচার বারহান চাইও যাচ্ছা
ওয়ালাইকুম সালাম। কান লাগিনি ওখন তুই বুঝবে ও তো ও সারা জীবন লাগি শান্তি জীবে বুঝছত নি আমি তো বালা নাই ও বালা লইয়া তাক আমি তো বালা না বালা লইয়া তাইক্য মাইলে নরি তাইক্য মাইরে আপা তুই কি যাবে আর কইছ না কোনো মতে জানতে লই আইছি কেন কি হইছে কিন্তু হইছে রে কইলো না আব্বা আম্মা ওই কি যাবে চল দিয়া বলো এ কিতা বলি তুই নো কিতা আব্বা ইনো যদি না দাদাম দাসে খবরও থাকলাম মনে কোনো মতে জানতে লই আইছি গো আম্মা কিতা কিতা কইতাম আমারে দাউদি ধরে দিছে কিতাবা আব্বা নাসিনি ফিরে দিসলাই এক সপ্তাহ করছে নি আচ্ছা আবার এই আমি দিছিলাম নি আমি মাতবার আগে তো তুই রাইতে লাইলে ও শেষবার তে তুই করস কাটিলিমু সিরিলিমু মারিলিমু সব তো তুই করলি আমারে দুষ্টেস কি কোন মাতো হগল তানো রেডি করে দিলা কিতা কো আম্মা ওখানে আম্মা আম্মা কইয়া কিতা হতাই নি আগে কইতে মারতে দিছো নি নিজে বুঝদারি করিয়া মাতিয়া হলে দিছো দিয়া এখন আর আম্মা আম্মা করিও না এবার ঠিক কি তো হইছে দেখি আমার খসাই গো ভাঙ্গিয়া কি তুই তো আম্মা হয়ে গেছলাম যাওয়ার পর থেকে একজনের টুনো টানো রইল আমার লোক ধরবা লাগিয়ে আমি ঘুমাই একটু তোর গাড়ি শিরা আটিয়া জ্বলে গেছো ও গো আম্মা আমারে হয়ে গেতা জামাই ঘর করতে হইলে সবটা করা লাগবে সবটা হিকা লাগবে ও তো তা করিও ঘুমাই বেটার মন পাই না কত খাই জ্বলো কেন এখন বুঝি আমারে জ্বালাই লইতো তে দাউদি খুদে আইয়ে মারা লাগে খোঁজে না আমি কই যাইতাম কিতা খোঁজ সামান্য তরকারি আর ভাত পুরা লইয়া বেটায় তোরে ডাল লইয়া আইছে মাত্র হি বাপ তরকারি আনতে গেলে তোরা ফুরতেই পারে মানুষের আতো পুরি যায় অনেক সময় ডেগ আত্মাই পড়ে যায় এতালে এই বেটা তোর লোকে ডাল লইয়া দৌড়াইছে তোরে ও গো মাই অতদিন ধরে খালি ডানা আমার মনটা পুড়ে রাখছে না গো মাই আমি কোন বয়সে আছি আমি নিজেও জানি না গো মাই ডাইনি বেটার অত বড় সাহস না নি বেটারে আমি দমলো বেটারে আমি উচিত শিক্ষা দিয়া তারু বেটা চিনছে না তো আমারে হ্যাঁ আর তো সুযোগ দেওয়া যাইতো না ওখন আমি তালা যাইমু ওখন গিয়ে আমি নারী নির্যাতন মামলা করবো আমার আর কেউ ফিরে একটা তুমি তো রে বাবা তুমিও পাইছে এখান না করা গাত তৈলে ওখান খালি তার নাম মামলা ওটা দেখাও এর বাদে দেখবা ও মিয়া ফোন দিছে ও চাচা ফোন দিছে ও দাদা ফোন দিছে বিচার মানি লিখছো না আর বিচার কিতা আমার মোবাইল বন্ধ কর অন্য মোবাইল তো আছে মোবাইল বন্ধ কর আর ফোন তো দিত না আমি আর খেয়ে কত মানতাম না আমি আর কোনো মারামারি তোর না সুজা বেটারে জেলখানা খারাও বেটা কোনো উচ্চ শিক করিয়া বেটা জেল কি ওর আমি মইনুদ্দিনের কথা আমি রাখমু এখন আমি তার পিস করিয়া তার বাড়ি তুমি রুট দিয়ে তার খাওয়াইমু তুমিও তার চিনো তুমি আর জীবনে কোনোদিনও এখন বালা মা ঠিক তাই না তুমি কথার লগে খালি টুকরাই লইবা দেখ ভাই বিনা তুই কি তুলি না ইবিরা তার সাথে তাই দিছে তাই না দেখি দিবা তুমি মাই ও তার লাগে কোনো মাত্র আম্মা আব্বা এ আব্বা কইবে কিতা সিলাইবে কিবে কি তারে বাইছিল আসলে কি তুইছে তার কত বড় সাহস দেখায়নি কি তুইছে এনো বইয়া মাত কি তুই তুই বাইদি মামলার প্রস্তুতি নি রায় আর এই বাইদি ডিপোজিট লেটার পাঠাইছে কিতা বেটা ডিপোজিট লেটার পাঠাইছে হয় এই খান কিছে বানাইছে তুই পাইলে কই তুই লোক আমারে বিয়নে কইছে আমি বলি ওখানে দস্তখত দিয়ে আনতাম আমার খাইয়া কাম আছে ওখানে দস্তখত দিয়ে কে দস্ত তাই তুই ওগুলো লিয়া খাই ফাটা গিয়ে ডিভোর্স লেটার তুই আগে তারা ডিভোর্স দে তুই তারা লিয়া কোর্টে যা হয় কালকে যা চল আপা চল খাল খানি এখন যাইমু অঙ্কুল আবাই মিলিতে এখন যা কিতা আমি ডিভোর্স দিতাম ডিভোর্স দিতে না তা কিতা করতাই হ্যাঁ তোমার কোনো বাকি রয়েছে নি বেটার ঘর আর করতাই টেকার বেটার কত বড় ক্ষমতা দেখাইছে বেটায় বুঝছো নি ডিভোর্স লেটার তোমার বাপর কাছে পাঠাইছে তোমার বাইর কাছে পাঠাইছে আর তুমি করাই আমি দিতাম নি তোমার কিতা বেটার ঘর করার কোনো ইচ্ছা রয়েছে নি কমাই কিতা করতো তাই করতে রাজি লিখতে আমরা দিলেই আমরা দিলে কিতাব মাথা না তাই কিতাব করতো ঠিক তো বেটা আমরা দেলাই মুনি কিতাব তুমি মাথা না কিতাব আমি কিতা মারতাম এ বেটার না বুনলে কোন আমার মগজও কামড়ায় এখন তুমি চাইলেও কিন্তু তোমার ঘর করতে দিতাম না আমরা কেন বালা করে মনে রাখিও বাপ দাদার নাম বুড়াই না নাম ডুবাই না বাপ দাদা টেকার বেটা না ডিভোর্স লেটার রেডি হই যা পাঠাই যায় বাদে তারটা রিসিভ করবো এ বার এখান কোটায় বার এখান কোটায় আমরা মারিয়া দি মুগে কিতা মনে করছে নিজরে আমি তো চাইছিলাম এদিকে গিলিয়া খাইতাম হে বুঝছে এদিকে কিন্তু আমার আপনি তো বললা আমি তো আপনার সব কথাও কইলাম
জয় শুনলাম বুঝতা বুঝলাম। এখন আমারে বিয়া করা আর না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি কিন্তু সব সত্য কথা আপনারে কইছি। জয় সকল সত্য কথা হওয়ার লাগে আপনারে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আর একটা কথা, আপনার ফ্যামিলির মানুষে যে আপনারা অত সাপোর্ট করলা, এখন তারা কি অবস্থা? তারার এখন অবস্থা তেমন ভালো নাই, কারণ আমার ভাই মনুদ্দিনে বিয়া করছে। বিয়া করিয়া বউ গড়ে তোলার পরে শুরু হইল অশান্তি, আর আমি হয়ে গেলাম তারার গেছে বুঝা। ও আচ্ছা, আপনি জেলা আমার সত্য কথা কইছেন, আমিও যাওয়ার আগে আপনার একটা সত্য কথা কইয়া যাইম। জি আপনি সত্য কথা কইলে আমি খুব খুশি হইম, কারণ আমি চাই না মিথ্যার মায়া জালে আর বন্দী হইয়া থাকতাম। কোনৌকা যে সংসারও বউর মা বাপ বাইয়ে মাতব্বরি করে, এই সংসার কোনোদিন সুখী হয় না। আমি আপনার বিয়া করতাম পারতাম না, সরি। এখান আমি আগেও জানতাম, কারণ একটা বিয়াতি মেয়েরে কেউ সহজে বিয়া করতে চায় না। জি না, বিয়াটা আপনার জীবনে একটা স্পট, কিন্তু আমি বুঝছিলাম বাদাম বাজি লাইলে সব বাদামের কালার এক হয়ে যায়, কিন্তু এই তো দেখি আপনি ফসা বাদাম।